আগস্টে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুমতি চেয়েছে দলটি। বিবিসি বাংলাকে একথা জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ওই এলাকার নিরাপত্তার জন্য দলটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে চিঠি পাঠিয়েছে তার পরিপ্রেক্ষিতে অনুমতি দেয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি, এবং দেশের সাম্প্রতিক সহিংসতা বিবেচনা করেই নিরাপত্তা নিশ্চিত করবে অন্তর্বর্তীকালীন সরকার। এদিন শান্তিপূর্ণভাবে ধানমন্ডি ৩২ নম্বরে শোক দিবসে শ্রদ্ধা জানাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানান তিনি। 15 আগস্ট ঘিরে সারা দেশ শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি থাকছে কাঙ্গালি ভোজের আয়োজন। দেড় যুগের ক্ষমতার অবসান, ছাত্র জনতার অভ্যুত্থানের পর 15 আগস্টের আগে ভিন্ন পরিস্থিতির মুখোমুখি আওয়ামী লীগ। দলটির শীর্ষ নেতা শেখ হাসিনা দেশ ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন সিনিয়র নেতারাও, যার প্রভাব পড়েছে মাঠ পর্যায়ে। 15 আগস্ট ঘিরে সারা দেশে বঙ্গবন্ধুর জন্মভিটায় থাকছে আয়োজন। সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি কাঙালি ভোজের কথা জানান দলের নেতাকর্মীরা। সকাল 10:30টায় আমরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করব, শোক পালন করব, র্যালি করব এবং দোয়ার অনুষ্ঠান করব। টুঙ্গিপাড়া এলাকাবাসী যারাই আছি সবাই মনের আবেগ থেকে আমরা কাজ করতেছি। কেন্দ্রীয় নির্দেশনা মেনে বরিশালে শ্রদ্ধা জানানোর কথা বলছে মহানগর আওয়ামী লীগ। সিলেটের 42টি ওয়ার্ডে শোক দিবস পালন করতে চান নেতাকর্মীরা। আমরা ফুল দেব তার প্রতিকৃতিতে এবং আমরা আলোচনা, আয়োজন, দোয়া মাহফিলের আমরা চেষ্টা করব, জানালেন বিভাগীয় কমিশনার। সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় মহোদয়ের সাথে গণমাধ্যমের সাথে কথা হয়েছে। এই বিষয়টি এখনো অনির্ধারিত রয়েছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা এক বিষয় নয়, তাই বঙ্গবন্ধুর প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত। যাই হোক, রাজনৈতিক মতের ঊর্ধ্বে থেকে জাতির জনকের প্রতি যেন আমরা যেন তাকে ভুলে না যাই, তাহলে আমাদের দেশ পিছনের দিকে চলে যাবে। 75-এর 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরের নিজ বাসায় সপরিবারে খুন হন শেখ মুজিবুর রহমান।